الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং সকল ক্ষেত্রে তিনি আমাদের জন্য আদর্শ স্থানীয়। বিগত খুতবাগুলোতে এই সম্পর্কে তার খোদা প্রেমের উল্লেখ করা হয়েছিল। ঐশী ভালোবাসার বা খোদা প্রেমের স্মৃতিচারণে তার ইবাদতের অনন্য মানের উল্লেখ করা হয়েছে। আমার ধারণা ছিল ঐশী প্রেমের পরে তার ইবাদতের বিষয়টি নিব, কিন্তু যখন ঐশী প্রেমের স্মৃতিচারণ আরম্ভ হয় তখন ইবাদতের অনেকগুলো বিষয় এতে এসে গেছে। আমি চাচ্ছিলাম যে এই দুটো বিষয়কে পৃথক করতে চাওয়া সত্ত্বেও আলাদা করতে পারছিলাম না, কেননা এটি একটি আরেকটার জন্য পরিপূরক। ইবাদত ঐশী প্রেম ছাড়া সম্ভব নয়, আর ঐশী প্রেম ইবাদত ছাড়া সম্ভব নয়। যদি আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা না থাকে তাহলে সত্যিকার ইবাদত হতেই পারে না। যা হোক, এ প্রসঙ্গে আজ আমি আরও যে কথাগুলো বর্ণনা করব, যদিও সেগুলো আমি তার ইবাদত প্রসঙ্গে নিয়েছি, কিন্তু এর যে উচ্চ মার্গ বা চূড়ান্ত মান, যেমনটি আমি গত খুতবায় বলেছিলাম, আল্লাহ তাআলার ভালোবাসায় গিয়ে পর্যবসিত হয়। আল্লাহ তাআলা তার এই ঐশী প্রেমের মানকে পবিত্র কোরআনে যেভাবে বর্ণনা করেছেন তার ব্যাখ্যা আমি বিগত খুতবাগুলোতে কিছুটা একটি আয়াতের বরাতে আমি করেছি। আল্লাহ তাআলা বলেন, ना सलाती व नौसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। तू कह दे অর্থাৎ তুমি বলে দাও, আমার ইবাদত, আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মরণ আল্লাহ তাআলারই জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রভু প্রতিপালক। যেমনটি আমি বলেছি, এই আয়াতের ব্যাখ্যা তো পূর্ববর্তী খুতবাগুলোতে হয়েছে, এই জন্য পুনরায় এটি বর্ণনা করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তাকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহর ঘোষণা দিতে বলে আমাদেরকেও এই মান অর্জন করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লোকদের বলে দাও, যদি আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে। কাজেই তাকে এই ঘোষণা দিতে বলে আল্লাহ তাআলা আমাদেরকেও সেই মান অর্জন করার নির্দেশ দিয়েছেন যে সত্যিকার অর্থেই চেষ্টা করো এই মান অর্জন করার জন্য। ইবাদত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদেরকে অগণিত নির্দেশনা দিয়েছেন। এক স্থানে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। অতএব স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি তোমরা আমার অনুসরণ করতে চাও তাহলে শোনো, যেভাবে আমি মানব সৃষ্টির উদ্দেশ্য অর্জন করেছি তোমরাও এই মান অর্জন করো এবং এই দায়িত্ব পালন করার যথাযথ চেষ্টা করো, তবেই তোমরা তোমাদের সৃষ্টির উদ্দেশ্য অর্জন করতে পারবে, আর তবেই তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে সক্ষম হবে। এরপর আল্লাহ তাআলা ইবাদতের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তাদেরকেও যারা তোমাদের পূর্বে ছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অতএব আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য এবং তাকওয়া অর্জন করার জন্য আবশ্যক হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা এবং তার ইবাদতের মান সুউচ্চ করার চেষ্টা করা। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু वस्जुदू वअबुदू वअबुदू रब्बकुम वफलुल खैरा लाअल्लकुम तुफलिहुन। কে বল হে লোক সকল, যারা ঈমান এনেছো, তোমরা রুকু করো, সিজদা করো
এবং তোমাদের প্রভু প্রতিপালকের ইবাদত করো এবং ভালো কাজ করো যেন তোমরা সফল হতে পারো। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসব আদেশ আমাদেরকে দিয়েছেন, তখন তিনি তার ব্যবহারিক আমল দ্বারা এর চূড়ান্ত মান প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। এরপর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সত্যিকার আনুগত্য এবং অনুসরণ তখনই তোমরা করতে পারবে যখন তোমরা তোমাদের আমলকে এই মানে উপনীত করতে পারবে। তার সেই সব দোয়া যা তিনি তার উম্মতের জন্য করেছেন, এগুলি তখনই আমাদেরকে আশ্রয় নিবে, নিজেদের আশ্রয় নিবে বা আমাদের জন্য কল্যাণকর হবে যখন আমরা তার আদর্শ এবং তার আদেশাবলী সর্বদা দৃষ্টিপটে রেখে আমল করার চেষ্টা করব, সেগুলো মেনে চলার চেষ্টা করব। শুধু লোক দেখানো এবং মুখে বলার মাধ্যমে কল্যাণ লাভ হতে পারে না। অতএব যেসব আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছেন এর অনেকগুলো দৃষ্টান্ত আমি দিয়েছি, উপমা দিয়েছি, আরও কিছু দৃষ্টান্ত বা উপমা আছে, উপস্থাপন করছি। তিনি আল্লাহ তাআলার ইবাদতের কোনো সুযোগ হাত ছাড়া করতে দিতেন না। তিনি যখন ঘুমাতেন তেমনটি ইবাদত হতো, যেমনটি তিনি বলেছেন, আমার চোখ ঘুমায় কিন্তু আমার হৃদয় আল্লাহ তাআলার স্মরণ এবং তার ইবাদত থেকে উদাসীন থাকে না। তিনি তার অনুসারীদেরকেও এই উপদেশ দিয়েছেন, তোমাদের মান, ইবাদতের মান এমন হওয়া উচিত যেন আল্লাহ তাআলা তোমাদের দৃষ্টিতে সর্বদা থাকে। নিজের ইবাদতের ক্ষেত্রে কত সূক্ষ্মভাবে তিনি আত্মজিজ্ঞাসা করতেন, আত্মপর্যালোচনা করেছেন এ সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি চাদর বিছিয়ে নামাজ পড়েছেন যার মধ্যে কোনো চিত্র আঁকা ছিল। তিনি সেই চিত্রর দিকে তাকান, যখন তিনি নামাজ শেষ করেন তখন তিনি বলেন, এই চাদরটি এটি সরিয়ে ফেলো এবং কোনো চিত্র ছাড়া, ছাপা ছাড়া কোনো চাদর, সাদা চাদর নিয়ে আসো, প্লেন চাদর নিয়ে আসো, কেননা এই ছাপা চাদর আমার নামাজের মনোযোগ বিঘ্নিত ঘটাচ্ছিল। যখনই তার দৃষ্টি পড়ছিল সেই চাদরে অঙ্কিত ছবির প্রতি, তখন আল্লাহ তাআলা থেকে তার দৃষ্টি সরে যাচ্ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এর চিত্র দেখতাম আর আমি তখন নামাজে ছিলাম এবং আমি ভয় পাচ্ছিলাম যে এই চিত্রটি আমাকে পরীক্ষায় না ফেলে দেয়। এর ব্যাখ্যায় সৈয়দ জাইনুল আবেদিন ওয়ালিউল্লাহ শাহ সাহেব লিখেছেন, এই বিষয়টি অধ্যায় হচ্ছে নামাজের বিছানা যেন সাদা হয়, এতে যেন কোনো চিত্র আঁকা না থাকে যা তোমাদের নামাজের মনোযোগ বিঘ্নিত করবে। মানুষ স্বভাবগতভাবে সাদাসিদের প্রতি আকৃষ্ট হয়, মনোযোগ নিবিষ্ট করে। আজকাল আমরা দেখি যারা শখ রাখে তারা কাপড় দ্বারা যারা সাদা রঙকে অগ্রাধিকার দেয়, কিন্তু আজও এমন মানুষ আছে যারা নিজের কাপড়ের দিকে তাকায় এবং ইস্ত্রি ঠিক করতে থাকে। নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ থাকা উচিত, কাপড়ের প্রতি নয়। এরপর তিনি লিখে বলছেন, নামাজে গভীর মনোযোগ, পুরোপুরি মনোযোগ হওয়া উচিত। যখন মানুষ পুরোপুরি নামাজের মধ্যে নিমজ্জিত হবে, পুরোপুরি নিমগ্ন হবে, এজন্য ইসলামের শরীয়তে নামাজের পরিবেশে এমন জিনিস রাখা অপছন্দ করেছে যা নামাজের মনোযোগে বিঘ্নিত করতে পারে। এর থেকে বোঝা যায় তিনি কতটা এবং কত মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করতে চাইতেন। সামান্য দৃষ্টি যদি এমন কোনো জিনিসের উপরে পড়তো যা আল্লাহ তাআলার মনোযোগ থেকে তাকে দৃষ্টি সরিয়ে দিত, এ সম্পর্কে হাদিস এবং বিভিন্ন রেওয়ায়েত এসেছে যে ছবি থাকা উচিত নয়, সামনে ছবি আঁকা কোনো কাপড় থাকা উচিত নয়, বা নামাজের সামনে এমন কোনো চাদর বা পর্দা বিছানো উচিত নয় যেখানে ছবি আঁকা থাকবে, কেননা এই সব কিছু নামাজ থেকে মনোযোগের দৃষ্টি বা মনোযোগ সরিয়ে দিতে পারে। এই জন্য এগুলো করতে বারণ করা হয়েছে। নামাজ পড়ার সময় এমন পর্দা বা এমন ছবি যেন নামাজের সামনে না থাকে যেগুলোর দিকে মুখ ফিরিয়ে রাখলে মানুষের নামাজের থেকে মনোযোগ সরে যেতে পারে। কেবলার দিকে এদিকে রাখা উচিত না। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উন্নত মানের রিওয়ায়াত পাওয়া যায়। হযরত জাফর তার পিতার বরাতে বর্ণনা করছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়, আপনার বাড়িতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কেমন হতো? তিনি বলেন, চামড়ার বিছানা ছিল, এতে খেজুরের যে আঁশ তা ভরা থাকতো। হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়, আপনার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কেমন ছিল? তিনি বলেন, পশমের বিছানা ছিল, অর্থাৎ নরম
জীবজন্তুর যে চুল তার দিয়ে বানানো বিছানা ছিল, আর মহানবী সাল্লাম তাতে শয়ন করতেন। এক রাতে আমি চিন্তা করি যে কেন এর এটা যেন আরও আরামপ্রদ হয়ে যায়, যেটি মহানবী সাল্লামের জন্য আরামের কারণ হবে। সুতরাং তিনি এদিকে 4 তেহ লাগিয়ে দিয়েছেন। আমি শব্দটি বুঝতে পারিনি। যখন সকাল হয় তখন মহানবী সাল্লাম বলেন, তুমি রাতে বিছানায় আমার জন্য কি বিছিয়েছিলে? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নিবেদন করি এটি আপনারই বিছানা ছিল, আমরা এর উপরে কিছুটা নরম গদি বিছিয়ে দিয়েছিলাম যেন এটি আপনার জন্য আরও কিছুটা আরামপ্রদ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের মতোই রাখো, কেননা এর বেশি নরম হলে এটি আমার রাতের নামাজের জন্য প্রতিবন্ধক হচ্ছিল। বিছানার নরম বিছানা তার ইবাদতে প্রতিবন্ধক হতে পারতো না, কিন্তু তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেন যে বিছানা নরম, কিছু না ঘুমিয়ে থাকবো আল্লাহর ইবাদতের জন্য, এটি যেন না হয়, তাই তিনি নরম বিছানা পছন্দ করেন। এই ছিল তার ইবাদতের মান। তার ইবাদতের অবস্থার চিত্র হযরত উম্মুল মুমিনিন হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজে দাঁড়াই এবং তিনি তখন রুকুতে যান, এমনকি আমি তার নাক ধরে ফেলি। তিনি এত দীর্ঘ রুকু করেন যে তার নাক দিয়ে বা রক্ত বইতে আরম্ভ না করে। যা হোক, এটি সে অবস্থায় সম্ভব যখন এমন গভীর ভালোবাসা হয় যে মানুষের যে প্রেমাস্পদ তাকে হারানোর ভয় হয়। সে যে অবস্থায় থাকুক না কেন, সে অবস্থায় সে নিমগ্ন হয়ে যায়। এভাবে তার ইবাদতের মান সম্পর্কে আরেক হাদিস মোতাররফ তার পিতার বাড়িতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় নামাজ পড়তে দেখেছি যে কান্নার কারণে তার বুক থেকে, তার বক্ষ থেকে জাতা পেশার মতো আওয়াজ আসছিল। যেভাবে জাতা ঘোরানো হয়, গ্রাইন্ডার যেভাবে চালানো হয় সেভাবে আওয়াজ আসছিল। আরেক জায়গায় গরম পানি যেভাবে ফুটান্ত গরম পানির আওয়াজের শব্দ এসেছিল। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আরেক হাদিসে বলেন যে আমি বাহনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আরোহিত ছিলাম। আমার এবং তার মাঝে তিনি বলেন, হে মুআয বিন জাবাল, আমি বললাম যে হে আল্লাহ রসুল, আমি উপস্থিত আছি এবং এটি আমার সৌভাগ্য যে আপনার পেছনে আছি। এরপর কিছুক্ষণ তিনি চলতে থাকেন, আবার বলেন, হে মুআয বিন জাবাল, আমি পুনরায় নিবেদন করি, লাব্বাইক হে আল্লাহ রসুল, এটি আমার সৌভাগ্য। কিছুক্ষণ আবার চলতে থাকেন এবং বলেন, হে মুআয বিন জাবাল, আমি নিবেদন করি, লাব্বাইক হে আল্লাহ রসুল, এটি আমার সৌভাগ্য যে আমি আপনার পেছনে আছি। তিনি বলেন, তুমি কি জানো আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ তাআলার কি অধিকার আছে? তিনি বলেন যে আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন মহানবী বলেন, আল্লাহর বান্দাদের প্রতি এই অধিকার রয়েছে, বান্দারা যেন আল্লাহর ইবাদত করে এবং কাউকে তার শরিক না করে। এরপর কিছুক্ষণ তিনি চলতে থাকেন এবং বলেন, হে মুআয বিন জাবাল, আমি নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত আছি, এটি আমার সৌভাগ্য। তিনি বলেন, তুমি কি জানো বান্দাদের উপর আল্লাহর কি অধিকার আছে? প্রথমে তো আল্লাহর কি অধিকার ছিল, এখন বান্দাদের কি অধিকার আছে? তারা যেন ইবাদতকারী বান্দা হয়। আমি নিবেদন করি, এই আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তখন তিনি বলেন, এটি আল্লাহ যেন বান্দাদেরকে আযাব না দেয়, অর্থাৎ আল্লাহ যেন বান্দাদেরকে শাস্তি না দেন। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিজের মান প্রতিষ্ঠা করছেন তাই নয়, বরং এই মান অর্জন করার উপদেশও দিয়েছেন যে তোমরাও যদি এমনটি করো তাহলে আল্লাহ তাআলার ভালোবাসাও লাভ করবে আর আল্লাহ তাআলার শাস্তি থেকেও নিজেদেরকে বাঁচাতে পারবে, রক্ষা করতে পারবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় এক জায়গায় বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন প্রচারের জন্য নিয়োজিত ছিলেন। এই কাজের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। যেভাবে পবিত্র কোরআন সত্য, নিশ্চিত সত্য, একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত এটিও সুনিশ্চিত সত্য, অর্থাৎ এমন সুন্নত যার ধারাবাহিকতা তার পর্যন্ত পৌঁছায়, তার কর্ম দ্বারা প্রমাণিত হয় এবং রাবি তাকে তার বরাতে বর্ণনা করতে থেকেছে। এর যেন একটা চেইন বা একটা ধারাবাহিকতা থাকে রেওয়ায়েতকারীর। এই দুটি সেবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্ত দ্বারা করেছেন আর জগৎবাসীকে জানানো আর দুটি দায়িত্ব পালনকেই আবশ্যক জ্ঞান করেছেন। যখন নামাজ পড়ার আদেশ নাজেল হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার এই নির্দেশ
মহানবী সাল্লামের এই নির্দেশকে নিজের ব্যবহারিক কর্ম দ্বারা স্পষ্ট করে দেখেছেন এবং ব্যবহারিক কর্ম দ্বারা পরিষ্কার করে দেখেছেন। ফজরের নামাজের এতগুলো রাকাত এবং মাগরিবের এতগুলো রাকাত এবং অন্যান্য নামাজের এই রাকাত রয়েছে। একইভাবে হজ পালন করে দেখিয়ে দিয়েছেন। এরপর নিজের হাতে হাজার হাজার সাহাবীকে এই কর্ম করিয়ে তার জামাতের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। তিনি যা করে দেখিয়েছেন সে কাজ করতে সাহাবীদেরকে সে কাজ করিয়েছেন। এটা এর নামই সুন্নত, যেটি তিনি করেছেন এবং করিয়েছেন এর নামই হচ্ছে সুন্নত তিনি রেখেছেন। কিন্তু হাদিসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু সামনে লেখা হয়নি এবং এটি সংকলন করা হয়নি তার জীবদ্দশায়, তাই তিনি সুন্নত এবং হাদিসের মধ্যে তুলনা করছিলেন যে কি পার্থক্য আছে। তিনি বলেন সুন্নত পূর্বে এবং হাদিসের মোকাম পরে আসে, আর যে হাদিস পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পরিপন্থী নয় সেই হাদিস সঠিক। আর যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি বলছেন তার ইবাদতের মান কিরূপ ছিল, সেখানে একথাও বলে দিয়েছেন যে তিনি সব কিছু করে দেখিয়েছেন এবং তার অনুসারীদেরকে এর উপরে আমল করার উপদেশ দিয়েছেন এবং তাদেরকে দিয়ে আমল করিয়েছেনও বটে। এটি সেই সুন্নত যা আজ পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছে। সম্মানিত সাহাবীদের যে আদর্শ আমাদের কাছে পৌঁছেছে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তের কল্যাণেই পৌঁছেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এমন তরবিয়ত করেছেন যে তাদের ইবাদতের মানও ক্রমান্বয়ে উচ্চতর হয়েছে এবং আল্লাহ তাআলাকে ভালোবাসার মান এগুলো ক্রমশ উন্নত হতে থেকেছে। এটি সেই আদর্শ যা মহানবী ইসলাম প্রতিষ্ঠা করেছেন, যা তার সাহাবীর অবলম্বন করেছেন এবং আমাদের জন্য এই আদেশই রয়েছে। তিনি তাহাজ্জুদ সম্পর্কে অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক উপদেশ দিয়েছেন। তাহাজ্জুদ পড়া উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বা মুসলিম মাউদ এর তাফসীরে লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নফল নামাজের প্রতি এত দৃষ্টি ছিল যে এগুলো নফল হওয়া সত্ত্বেও তিনি রাতের বেলা তিনি পিছনে ফিরে দেখতেন সাহাবীদের মধ্যে কে কে এই নফল পড়ছেন। শহরের অলিতে গলিতে তিনি ঘুরে বেড়াতেন এবং তিনি জানতে পারতেন কোথায় তাহাজ্জুদের নামাজের শব্দ আসছে, কোথায় মানুষ নামাজ পড়ছে আর কে পড়ছে না। অর্থাৎ তিনি এটিও খতিয়ে দেখতেন কে তাহাজ্জুদ পড়ছে আর কে পড়ছে না। বর্তমানে কাউকে যদি নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হয় বা কথা বলা হয় যে মসজিদে এসে নামাজ পড়া উচিত, কয়বার মসজিদে আসো, এটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে মানুষ রাগান্বিত হয় এবং বলে যে এটি আমাদের ব্যক্তিগত বিষয়, তুমি কে আমাদেরকে জিজ্ঞেস করার? জামাতের এটি জিজ্ঞেস করার প্রয়োজন কি? এটি আমাদের এবং আল্লাহ তাআলার বিষয়। কিন্তু এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাহাজ্জুদ নামাজ কে পড়ছেন সেটিও খতিয়ে দেখতেন। একবার তার বৈঠকে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখ করা হয় তিনি অনেক ভালো এবং তার মধ্যে অমুক অমুক গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ খুবই ভালো, কিন্তু শর্ত হচ্ছে তাহাজ্জুদ পড়ে কিনা। যেহেতু সে যুবক ছিল, তাহাজ্জুদ পড়তে আলস্য দেখাতো, তাই তিনি তাকে এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সেই স্বামী এবং স্ত্রীর প্রতি দয়া করুন, যদি রাতের বেলা স্বামীর চোখ খুললে সে যেন উঠে তাহাজ্জুদ পড়ে এবং স্ত্রীকেও জাগায় এবং বলে তুমিও উঠে তাহাজ্জুদ পড়ো, আর যদি সে না জাগে তাহলে তার মুখে যেন পানির ছিটা দেয় এবং তাকে জাগায়। একইভাবে যদি স্ত্রীর ঘুম ভাঙে তাহলে তিনি যেন নিজে তাহাজ্জুদ পড়েন এবং স্বামীকে ঘুম থেকে তুলেন এবং স্বামী যদি উঠতে না চায় তাহলে তার মুখে যেন পানির ছিটা দেয়। একদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর জন্য স্বামীকে সম্মান করা একান্ত আবশ্যক আখ্যা দিয়েছেন, অপরদিকে তাহাজ্জুদের জন্য জাগানোর উদ্দেশ্যে যদি পানির ছিটা দিতেও হয় এটিকেও তিনি বৈধ আখ্যা দিয়েছেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজকে এতটা গুরুত্ব মনে করেছেন। এরপর পবিত্র কোরআন বলে রাতের বেলা ওঠা তোমাদের নফসকে পরিশুদ্ধ করে। এ কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেন দুই রাকাত হলেও তাহাজ্জুদ পড়ো, অবশ্যই পড়ো, 2 রাকাত হলেও পড়ো। এরপর বিভিন্ন হাদিস থেকে এটিও প্রমাণিত রাতের শেষ অংশে আল্লাহ তাআলা নিচের নেমে আসেন এবং অনেক বেশি দোয়া কবুল করেন। এজন্য তাহাজ্জুদ পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী, অনেক কল্যাণকর। এতে কোনো সন্দেহ নেই যে খোদা তাআলার কৃপায় মানুষ মুক্তি লাভ করে, আর কোনো ব্যক্তি তার নিজের ব্যক্তিগত কর্ম দ্বারা দাবি করতে পারে না যে সে নাজাত লাভ করবে। কেন সবচেয়ে বড় কর্মকারী আর সবচেয়ে বড় খোদার অনুসরণকারী ছিলেন, বাধ্য ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও তার ব্যক্তিগত আমলের উপরে ভরসা করতেন না। যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে, বিগত খুতবায় উল্লেখ করেছি আমি,
যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং অন্যান্য সাহাবীদের বলেছেন, যখন তারা জিজ্ঞেস করে আপনি তো আপনার কর্ম দ্বারাই আপনি বেহেশতে যাবেন, তিনি বলেন না আয়েশা, আমি খোদার কৃপায় এই জান্নাতে যাব। অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, যার প্রত্যেকটি শ্বাস, যার চলাফেরা ইবাদত ছিল, যার শয়ন জাগরণ ইবাদত গণ্য হতো, যার প্রতিটি কাজ কর্ম ওঠা বসা ছিল ইবাদত, এমনকি তার শৌচাগারে যাওয়া এবং স্ত্রীর কাছে যাওয়া এটিও ইবাদত ছিল। সেই ব্যক্তি যখন বলে যে আমি আমার আমল দ্বারা বেহেশতে প্রবেশ করতে পারবো না, শুধুমাত্র খোদার কৃপা হলেই যাব, তাহলে এমন কে আছে যে বলতে পারে যে আমি আমার আমল দ্বারা বেহেশতে যাব? এটি মনে করো না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রত্যেকটা কাজ ইবাদতের অন্তর্ভুক্ত হয়েছিল, কেননা এই সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তার প্রত্যেকটি অবস্থায় ছিল ইবাদত। যে ব্যক্তি জানে না সে হয়তো বলতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ ইবাদত কি করে হতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে একটি একেবারে সঠিক কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজই ইবাদত ছিল। হ্যাঁ, তিনি ছাড়া অন্য কারো প্রত্যেক ফেল বা প্রত্যেক কাজ ইবাদত হতে পারে না। তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ, তাই তার প্রত্যেকটি কাজ খোদার সন্তুষ্টির খাতিরে ছিল, আর যে কাজ খোদার সন্তুষ্টির খাতিরে করা হয় তা ইবাদতে পরিগণিত হয়। অন্য কোনো ব্যক্তির কোনো প্রতিটি কাজ ইবাদত হয় না। মহানবী সাল্লাল্লাহু সম্পর্কে কোরআন বলে লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কর্মে এক আদর্শ রয়েছে। এর অর্থ কি এটি নয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্ম দ্বারা বলবেন কোন কাজ করা সঙ্গত আর কোনটি অসঙ্গত, কোনটি বৈধ আর কোনটি সুন্দর এবং কোনটি অসুন্দর, এবং কোনটি হালাল এবং কোনটি হারাম? অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ একটি বক্তব্য এবং একটি ডিসক্রিপশন, একটি বিবরণ। অতএব তার নামাজ পড়া শুধুমাত্র খোদা তাআলার নির্দেশ পালনই ছিল না, বরং এক ঘোষণা ছিল যে এটি হচ্ছে ফরজ কাজ, এগুলো সুন্নত কাজ, এগুলো নফল। যেগুলো ফরজ ছাড়া, যেগুলো পাঠ করা খোদার নৈকট্য লাভের জন্য আবশ্যক, তার খাবার খাওয়া এটা এক ঘোষণা ছিল। যা কিছু তিনি খাচ্ছেন তা হালাল, এবং যেগুলো তিনি বর্জন করেন, যেগুলো খাচ্ছেন না, এগুলো খাওয়ার যোগ্য নয়। অতএব মহানবী সাল্লাল্লাহু প্রতিটি কাজ যেহেতু আদর্শ স্থানীয় ছিল মানুষের জন্য, তাই তিনি যেগুলোকে বৈধ আখ্যা দিতেন এবং নিজে ব্যবহার করতেন সেগুলো ইবাদত ছিল। একইভাবে যেগুলো করতে বারণ করতেন এবং তিনি নিজে ব্যবহার করতেন না সেগুলো ইবাদতেরই অন্তর্ভুক্ত। মোট কথা তার প্রত্যেক কর্মই ইবাদত ছিল, কেননা খোদা তাআলার আদেশ অনুযায়ী তিনি করেছেন। সুতরাং এর একটি দৃষ্টান্ত বা উপমা হচ্ছে, এক ব্যক্তি আসরের নামাজের সময় জিজ্ঞেস করে, জানা কথা প্রথম ওয়াক্তেই নামাজ পড়া যুক্তিযুক্ত, পছন্দনীয়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিলম্ব করে যে সময় একেবারে সংকীর্ণ, তার নামাজে এই বিলম্বিত করা এটিও ইবাদত ছিল। এই জন্য যে তিনি আমাদেরকে শেখাচ্ছিলেন, সাবাক দিচ্ছিলেন। যদি মানুষ কোনো কারণে প্রথম ওয়াক্তে নামাজ পড়তে না পারে, যদি শেষ সময়ে গিয়েও পড়ে ফেলে, তাহলে তার নামাজ হয়ে যাবে। মোট কথা ফরজদের মধ্যে এলান ছিল বা জামাতের মধ্যে এলান ছিল, নফল এবং সুন্নতের মধ্যে এলান ছিল যে এই সব কিছুই ইবাদত এলাহি, খোদার ইবাদত। এমন অবস্থায় তিনি বলছেন যে খোদার কৃপায় আমি বেহেশতে যাব, অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন তার প্রতিটি কর্ম ইবাদত। তারপরে তিনি বলছেন যে আমি শুধুমাত্র খোদার কৃপা হলেই বেহেশতে যাব। তাহলে আমরা, আমাদের আমল খুব কম, আমরা কিভাবে বলতে পারি যে আমরা আমাদের কর্মের দৌলতে আমরা বেহেশতে যাব? এর থেকে সুস্পষ্ট হয় যে খোদার ফজল কতটা আবশ্যক বিষয়। আল্লাহ তাআলার ফজল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আল্লাহ তাআলার ফজল শুধু মুখের কথায় লাভ হয় না, এগুলো লাভ করার জন্য কোনো কাজ করা প্রয়োজন। শুধুমাত্র ঈমান আনার দাবি করলে কিছুই হবে না। সেই জিনিসটি কি? সেগুলি হচ্ছে কর্ম, আমল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল, এবং তার উপরে আমল করার চেষ্টা, নিজেদের ইবাদতের মান সর্বোচ্চ করার চেষ্টা, আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করার চেষ্টা করা। তবেই, যেমনটি আমি শুরুতেও বলেছিলাম, ইবাদত ঐশী ভালোবাসা ছাড়া হতে পারে না, আর ঐশী ভালোবাসা ইবাদত ছাড়া সম্ভব নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার অবস্থা কেমন ছিল এ সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় তার তাফসীরে লিখেছেন, আমি কিছু জায়গায় নিজের কথা বলবো। তাকে জিজ্ঞেস করা হয়, অনেক মানুষ আছে যারা দোয়া করে কিন্তু
তাদের চোখ, তাদের হৃদয়, তার মন মস্তিষ্ক, বক্ষ দোয়ার সঙ্গ দেয় না। দোয়া করে কিন্তু চোখ অন্যদিকে ঘুরে বেড়ায়, হৃদয় অন্যদিকে থাকে, তার মস্তিষ্ক অন্য কোনো দিকে ঘুরতে থাকে, তার বক্ষে সেই ভালোবাসা থাকে না যে ভালোবাসা থাকা উচিত। খোদা তাআলার জন্য সেই ভালোবাসা থাকে না। ফলাফল কি দাঁড়ায়? ফলাফল এটি দাঁড়ায়, যেহেতু এগুলো দোয়ার সঙ্গে দিচ্ছিল না, দোয়াকে সহযোগিতা করছিল না, এই জন্য সেই দোয়া একটি বুলি সর্বস্ব দোয়ায় পরিণত হয়। তার চোখ অশ্রুপূর্ণ হয় না, তাদের হৃদয় বিগলিত হয় না। দোয়া করার সময় চোখ অশ্রুসিক্ত হওয়া উচিত, হৃদয় বিগলিত হওয়া উচিত, মন মস্তিষ্ক একযোগে খোদার প্রতি নিবিষ্ট হওয়া উচিত। যখন তাদের হৃদয় আবেগে উদ্বেলিত না হয়, এর ফলাফল এটিই দাঁড়ায় যে তার দোয়া এভাবেই বাতাসে উড়ে যায়, যেভাবে ধুলো বালি উড়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি স্বাধীন এবং তার চেয়ে বড় গুণবান আর কে হবে? কিন্তু তার সম্পর্কে এসেছে, তিনি যখন দোয়া করতেন অনেক সময় তার বক্ষ থেকে এমনভাবে শব্দ বের হতো যেভাবে পাতিলে গরম পানি ফুটছে, আর এভাবে কাঁদতেন যে তার দাড়ি তার চোখের অশ্রুতে ভিজে যেত। অনেক মানুষ আছে যারা এভাবে খোদা তাআলার সামনে তাকাব্বুর করে এবং দোয়া করার সময় কান্নাকাটি করা পছন্দ করে না। নামাজে বিগলন সৃষ্টি হওয়া আবশ্যক, এই জন্য মানুষের চেষ্টা করা উচিত। এই জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ব্যবস্থাপত্র দিয়েছেন যে তোমরা তোমাদের অবয়বকে কান্না করার মতো বানাও, এতে মানুষ তোমাদের দেহের উপরে প্রভাব পড়বে। এরপর মানুষের চোখ থেকে পানিও বের হতে আরম্ভ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদেরকে বলেছেন যে আমার ইবাদতের মান এটি, আর আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহ তাআলার কৃপায় আমাকে রক্ষা করবে। এবং তার কৃপা অর্জনের জন্য আমি ইবাদত করি এবং আল্লাহ তাআলার কৃপার কারণে আমি তার শুকর বা কৃতজ্ঞতা করি, কারণ আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী। যদি আমি এই কৃতজ্ঞতা না করি তাহলে জানা নেই যে আল্লাহ তাআলা কি ব্যবহার করবেন। অতএব যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, যিনি সমস্ত পুণ্যবানদের নেতা, তিনি তার আমল দ্বারা সন্তুষ্ট হতে পারেন না, তাহলে অন্য কেউ কিভাবে তা হতে পারে? আর মানুষ কিভাবে বলতে পারে যে আমরা আমাদের আর আমল বা কর্ম করার দরকার নেই, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন? এটি তো কাফেরদের কথা, মুমিনের কথা এমনটি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিক্রে ইলাহিও একটি সুন্নত। তিনি জিক্রে ইলাহি বা আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। এ সম্পর্কেও হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে জিকির অর্থাৎ আল্লাহ তাআলাকে স্মরণ করা, এর মাঝে একটি জিকির হলো সেটি যা ঘুমানোর সময় করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, যা কোরআন শরীফের 3টি শেষ সূরা, 3বার পড়ে হাতে ফু দিতেন। এরপর সেই হাত সারা শরীরে বুলিয়ে নিতেন। তিনি এমনভাবে শরীরে হাত বোলাতেন যে মাথা থেকে আরম্ভ করতেন এবং যতটুকু পর্যন্ত হাত যেত তত দূর হাত বোলাতেন। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যে যেই কাজকে তিনি ধর্মীয় কাজ মনে করে রীতিমতো এবং সর্বদা করেছেন সেটিকে সুন্নত বলা হয়। কেননা যেহেতু এই জিকির অর্থাৎ এই স্মরণও তিনি সর্বদা করতেন, অর্থাৎ আয়াতুল কুরসি পড়া এবং 3 কুল পড়া রাতের বেলা, তো এই সুন্নত এর উপর আমল করাও প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক, বরং এটিকে নিজেদের জীবনের এক নিয়মিত অংশে পরিণত করা উচিত। অতএব জিকিরকে এই কথা মনে করে ছেড়ে দেওয়া উচিত নয় যে এটি এমন কোন আমল নয় যেটি না করলে জাহান্নামে চলে যাব, আর না এই কথা মনে করা উচিত যে শুধুমাত্র এই জিকিরই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে আর এর সাথে অন্যান্য আমলের কোনো প্রয়োজন নেই। যেগুলো আবশ্যকীয় বিষয় সেগুলো পূর্ণ করাও আবশ্যক। অনেকে আমাকে চিঠি লেখে এবং জিজ্ঞেস করে যে কোনো ছোট্ট একটি দোয়া বলুন, কোনো জিকির বলুন যা আমরা সর্বদা পড়তে থাকবো, যাতে আমাদের মাঝে নেকি বা পুণ্য সৃষ্টি হবে, আমাদের গুনাহ দূর হবে, আমাদের কাজও সমাধা হবে এবং আল্লাহ তাআলার নৈকট্য আমরা লাভ করতে পারবো। তো প্রথম কথা হলো ইবাদত, অর্থাৎ যেই ফরজ নামাজ রয়েছে সেগুলো নিয়মিত পালন করা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলও আদায় করেছেন। অতএব নামাজে আল্লাহ তাআলার সমীপে উপস্থিত হওয়ার যে মান রয়েছে তা সর্বপ্রথম অর্জন করার চেষ্টা করা উচিত। এরপর নফল রয়েছে, এরপর জিক্রে ইলাহি রয়েছে। জিকির মানুষকে আল্লাহ তাআলার প্রতি আরো বেশি মনোযোগী করে, কিন্তু এরই সাথে অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য এবং আমল করাও আবশ্যক।
উন্নত নৈতিক চরিত্র মানুষের অর্জন করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, নিজেদের সমস্যার সমাধান করা এবং দোয়ার কবুলিয়তের জন্য আবশ্যক যেন অর্থাৎ আল্লাহ তাআলার প্রত্যেকটি নির্দেশের উপর আমল করা হয়, আর এমন ভাবে যেন আমল করা হয় যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করে দেখিয়েছেন। এর জন্য চেষ্টা করা উচিত এবং তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতের উপর আমল করার চেষ্টা করা উচিত। যাই হোক, এই ক্ষেত্রে এটি মনে করা উচিত নয় যে এগুলো ছাড়লে আমরা জাহান্নামে চলে যাব, আর এটিও মনে করা উচিত নয় যে শুধু জিকিরই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর এর মাধ্যমে আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আমল করা অবশ্যই আবশ্যক সুন্নতের উপরও এবং ফরজ বিষয়াদির উপরও। মানুষ যেভাবে নবীর মতো ব্যক্তি যখন এসব আমলের পাশাপাশি জিকিরের উপর এত জোর দিয়েছেন, তাহলে আমাদের এই ক্ষেত্রে অলসতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। আমাদেরও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি এবং তিনবার পড়ে হাতে ফু দিয়ে সারা শরীরে বুলিয়ে নিতেন, যেমনটি বর্ণনা করা হয়েছে। তো আমাদেরও তার উপর আমল করার চেষ্টা করা উচিত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এক স্থানে তিনি বলেন যে যারা ধর্মের পথ প্রদর্শক হয়ে থাকেন তাদের এই দিকে দৃষ্টি থাকে যে আমাদের ইবাদত এবং জিকির অন্যদের চেয়ে বেশি হওয়ার চেষ্টা করা উচিত। অনেক বাহ্যিক মানুষ যারা ধর্মীয় নেতা বা ধর্মীয় সংগঠনের প্রবর্তক হিসেবে আখ্যায়িত হয়, তাদের চেষ্টা থাকে যে আমাদের ইবাদত অন্যদের চেয়ে বেশি হওয়া উচিত, আর এর জন্য তারা বিশেষভাবে লোক দেখানোর বিষয়টি অবলম্বন করে যেন মানুষ তাদের অনেক নেক মনে করে। যারা বড় বড় লিডার এবং রাজনৈতিক নেতা তারাও আজকাল এমনটি করা আরম্ভ করেছে। হাতে তসবি নিয়ে ঘুরে, মসজিদের ইমাম রয়েছে, কোনো সংগঠনের নেতা রয়েছে, তারা নিজেদেরকে জগতের জন্য নমুনা বা আদর্শ মনে করে, অথবা এই ভাব দেখানোর চেষ্টা করে যে আমরা তোমাদের জন্য নমুনা বা আদর্শ। তারা মনে করে যে আমাদের আদর্শ রয়েছে, তাই তারা লোক দেখানো ভাব দেখায় আর বাহ্যিক ভাবেই শুধু এমনটি করে। মুসলমানদের মাঝেও এমন অভ্যাস রয়েছে এবং অমুসলিম লিডারদের মাঝেও রয়েছে। কত গোত্রের রেওয়ায়েতও এমনটি দেখা যায়। যা হোক, যদি মুসলমান হয়ে থাকে তাহলে তাদের নিজেদের বাহ্যিক আমল দেখানো বা নিজেদের অবস্থাকে দেখানোর অবস্থা হলো তারা যখন উজু করে তখন বিশেষ যত্ন নিয়ে উজু করতে থাকে এবং অনেকক্ষণ নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে থাকে এবং বলে যে উজু করার সময় যেই পানি দিয়ে ধোয়া হচ্ছে সেটির ছিটাও যেন শরীরে না পড়ে, নতুবা শরীর অপবিত্র হয়ে যাবে। নিজেদের এমন দীর্ঘ সিজদা প্রদর্শন করে যেন তারা আল্লাহ তাআলার জন্য বিগলিত চিত্তে দোয়া করছে। যদি তা সত্য অন্তঃকরণে হয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু লোক দেখানোর জন্য হয়ে থাকলে তার কোনো ফায়দা নেই। আর তারা লোক দেখানোর জন্য হাতে তসবিহ নিয়ে জিকির করতে থাকে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সত্ত্বেও যে তিনি সবচেয়ে বেশি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং তার চেয়ে বেশি খোদাভীতি অন্য কেউ সৃষ্টি করতে পারে না নিজেদের মাঝে, এত কিছু সত্ত্বেও বা এইসব বিষয় সত্ত্বেও তিনি সর্বদা এই সমস্ত লোক দেখানোর বিষয় থেকে পবিত্র ছিলেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি অনেক সময় নামাজে দাঁড়াই আর মনে করি যে নামাজ দীর্ঘায়িত করব, কিন্তু কোনো শিশুর ক্রন্দনের আওয়াজ শুনে নামাজকে এই ভয়ে যে কোথাও আমি সেই শিশুর মাকে কষ্টে না নিপতিত করি, নামাজ সংক্ষিপ্ত করে দেই। কত সরলতার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আমি বাচ্চার কান্না শুনে নামাজ সংক্ষিপ্ত করে। আজকালকার সুফিরা হয়তো বা এটিকে নিজেদের জন্য অপমানজনক মনে করবে বা তারা এই বিষয়টিকে নিজেদের জন্য গর্বের কারণ মনে করে যে আমরা এমন ভাবে নামাজে রত হই যে আর কোনো কিছু খবরই থাকে না, আর পাশে ঢোল বাজতে থাকলেও আমাদের মনোযোগ সেদিকে যায় না বা আমাদের কিছু যায় আসে না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব লোক দেখানোর বিষয় থেকে মুক্ত ছিলেন, পবিত্র ছিলেন। তার দৃষ্টি সর্বদা মহানবী খোদা তাআলার প্রতি ছিল। তিনি মানুষের কাছে কিছুই চাইতেন না, তিনি খোদা তাআলার কাছে নৈকট্য চাইতেন। এই কারণে তিনি এসব বিষয় থেকে মুক্ত ছিলেন। এই ধারণা সেই ব্যক্তি করতে পারে যে মানুষের কাছে কোনো কিছু চায় না। এই লোক দেখানোর বিষয় শুধুমাত্র তাদের মনে আসতে পারে যারা মানুষের কাছে সম্মান চায়, অর্থাৎ আল্লাহ তাআলাকে যারা সম্মান দেয় বা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার সম্মান রয়েছে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, আর তারা কখনো এমন ধারণা মনে আনবে না। তাদের মাঝে সরলতা থাকে এবং তাই হওয়া উচিত। আল্লাহ তাআলা
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার হযরত আনাসকে জিজ্ঞেস করা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুতা সহ নামাজ পড়তেন কখনো? একদিকে উন্নত মান অর্জন করার বিষয় রয়েছে, কিন্তু যেখানে সহসাধ্যতার প্রয়োজন সেখানে সহসাধ্যতার বিষয় রয়েছে, যেমনটি আসরের নামাজের সময়ের কথা উল্লেখ করলাম যে সকল দিককেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখতেন, কিন্তু মূল কথা হলো আল্লাহ তাআলার ইবাদতকে দৃষ্টিপটে রাখা উচিত এবং সেটির প্রতি মনোযোগ থাকা উচিত এবং তার নৈকট্য অর্জনের লক্ষ্য হওয়া উচিত। যাই হোক, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা সহ কি নামাজ পড়তেন, তখন তিনি উত্তর দেন যে তিনি কখনো কখনো পড়তেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে তিনি কিভাবে লোক দেখানো বিষয় থেকে আত্মরক্ষা করতেন। মুসলমানরা যারা ঈমান এবং ইসলাম সম্পর্কে অনবহিত, বরং এর প্রকৃত শিক্ষা সম্পর্কেও অজ্ঞ, তারা যদি কাউকে জুতা সহ নামাজ পড়তে দেখে তাহলে হইচই আরম্ভ করবে এবং যতক্ষণ তাদের ধারণা অনুযায়ী কেউ নামাজের সমস্ত শর্ত পূরণ না করবে তাদেরকে তারা পছন্দ করবেন না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, তিনি তার রীতি দেখুন যে তিনি উপস্থিত বিষয় দেখতেন বা পরিস্থিতি দেখতেন। আজও একই কথা প্রযোজ্য। আমাদের একজন আহমদী লিখেছেন আমাকে যে তিনি বলেন যে কলেমা এক ব্যক্তি কলেমা পড়ছে বা এইভাবে নামাজ পড়ছে, সে উত্তর দেয় যে তুমি তো কলেমা পড়ো না, নামাজও পড়ো না। সে বলে যে আমি জানি বা না জানি, কিন্তু তুমি যেহেতু কাদিয়ানি বা মির্জাই বা আহমদি, তাই তোমার নামাজ পড়া উচিত নয় এবং তোমার নামাজ পড়তে জানা উচিত নয়। এই হলো আমাদের বর্তমান মুসলমানদের অবস্থা। তো তাদের নিজেদের আমল নেই, কিন্তু তারা অন্যদের আহমদীদের ব্যাপারে এই কথা বলে। যাই হোক, ইবাদতের জন্য পবিত্রতা হলো মূল শর্ত, আর এই কথাটি কোরআন শরীফ এবং হাদিস থেকেও প্রমাণিত। অতএব যেই জুতা পবিত্র এবং সাধারণত এমন স্থান যেখানে নোংরা লাগার সম্ভাবনা আছে, সেখানে যদি সেই জুতা পরে না যাওয়া হয় তাহলে সেই জুতা পরে নামাজ পড়া যাবে। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখিয়ে উম্মতের প্রতি একটি অনুগ্রহ করেছেন যে আগামীর জন্য তিনি একটি আদর্শ স্থাপন করেছেন। এই আদর্শ থেকে তাদের উপকৃত হওয়া উচিত যারা সামান্য সামান্য বিষয়ে ঝগড়াঝাটি আরম্ভ করে। যেই কাজে খোদা তাআলার মাহাত্ম্য এবং তাকওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না, সেই আমলে কোনো প্রতিবন্ধকতা নেই বা সেটির উপর আমল করতে কোনো বাধা নেই। নিজে নামাজ পড়া এবং অন্যদের পড়ানো এবং ইখলাস এবং নিষ্ঠার সাথে পড়া, ওযুর সাথে এবং ধীরে সুস্থে এবং সমস্ত শর্তের সাথে নামাজ পড়া ও এর অন্তর্ভুক্ত। হাদিসে বর্ণিত হয়েছে যে নামাজ খোদা তাআলা এবং বান্দার মাঝে মোলাকাত বা সাক্ষাতের একটি মাধ্যম হয়ে থাকে, অর্থাৎ উলুহিয়াতের সেই রং যা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করতে চান, এটি হলো তার একটি মাধ্যম এবং তারা আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে যায় এর মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজামাত নামাজের এত বেশি গুরুত্ব দিতেন যে একবার তার কাছে এক অন্ধ ব্যক্তি আসে এবং সে নিবেদন করে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘর মসজিদ থেকে অনেক দূরে, আর যেহেতু মসজিদে পৌঁছতে আমার অনেক কষ্ট হয়, তাই আপনি অনুমতি দিলে আমি নিজের ঘরেই বৃষ্টির দিনে নামাজ পড়ে নিতে চাই। মদিনায় কাঁচা ঘরও ছিল, বৃষ্টির কারণে অলিগলিতে পানি হয়ে যেত এবং দেয়াল ধরে ধরে পথ চলতে হতো। কিন্তু তখন দেয়ালকে পানি থেকে রক্ষা করার জন্য সেখানে পাথর লাগানো হতো এবং কাঁচা দেয়াল যাতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সেই অন্ধ ব্যক্তি বলে যে পানির কারণে আমি রাস্তার মাঝখান দিয়ে যেতে পারি না, আর এক সাইড দিয়ে গেলে সেখানে পাথরের কারণে আমার কষ্ট হয়, তো আমি কি ঘরে নামাজ পড়তে পারি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, পড়ে নাও, কোনো অসুবিধা নেই। তোমার যদি আসলে এই কষ্ট হয় তাহলে তুমি পড়ো। যখন সেখান থেকে চলে যান তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন যে তাকে পুনরায় ডেকে আনো। যখন সেই ব্যক্তি ফিরে আসে তখন তিনি বলেন যে তোমার ঘরে কি আজানের শব্দ পৌঁছে? তিনি বলেন যে হ্যাঁ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজানের আওয়াজ তো আমার ঘরে পৌঁছে। তখন তিনি বলেন যে যদি আজানের আওয়াজ তোমার ঘরে পৌঁছে তাহলে মসজিদে আসার সময় আহত হও বা কষ্ট হোক, তোমার অবশ্যই মসজিদে আসা উচিত। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি পুনরায় বলছি যে আল্লাহ তাআলার ভালোবাসার গাছ সেখানেই জন্ম নিয়ে ফুলে ফুলে সুশোভিত হবে এবং তাতে সুমিষ্ট ফল ধরবে, যেগুলো তোমাদের নিষ্ঠাপূর্ণ আমলের উপর হবে।
এটি সেই পর্যায়ে যেখানে সুফিদের আমল শেষ হয়ে যায়, যখন সালেক এই পর্যায়ে পৌঁছে তখনই সে খোদা তাআলার বৈশিষ্ট্য দেখতে পায় বা প্রত্যক্ষ করতে পারে। এমন অবস্থায় যেখানে আল্লাহ তাআলা স্মরণ থাকে, তার ইবাদত করার সময় আল্লাহ তাআলা এই যদি সামনে থাকে সেটি প্রকৃত ইবাদত। তিনি বলেন যে ইন্নানি লাকুম মিনহু নাযীরু ওয়া বাশীর, আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী এবং সুসংবাদ প্রদানকারী। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে যেহেতু এটি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাপূর্ণ ইবাদতের কাজ, এটি অনেক উন্নত মানের কাজ, আর মানুষ এক পরিপূর্ণ আদর্শ ছাড়া এই কাজ যে সমাধা করতে পারে না, কারো পরিপূর্ণ প্রভাব ছাড়া সে তার উপর আমল করতে পারে না। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি সেই খোদার পক্ষ থেকে সতর্ককারী এবং সুসংবাদ দানকারী হিসেবে এসেছি। যদি আমার আনুগত্য করে এবং আমাকে গ্রহণ করে তাহলে তোমার জন্য অনেক বড় বড় সুসংবাদ রয়েছে, কেননা আমি সুসংবাদ প্রদানকারী। আর যদি আমাকে প্রত্যাখ্যান করো তাহলে স্মরণ রেখো যে আমি সতর্ককারী হিসেবে এসেছি, তখন তোমাদের বড় বড় শক্তি এবং কষ্টের সম্মুখীন হতে হবে। অতএব এই বিষয়টির প্রতি আমাদের মনোযোগের সাথে দেখা উচিত যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমল করে তাকে যেহেতু মান্য করেছি, তখন তাকে সুসংবাদ দানকারী হিসেবে মেনেছি। আর সেসব সুসংবাদ তখনই আমরা অর্জন করতে পারবো যখন আমরা আমাদের ইবাদতের দায়িত্ব পালনকারী হব এবং তার আদর্শের উপর আমল করার জন্য সেই মান ও অর্জনকারী হতে পারবো বা অর্জনের চেষ্টা করতে পারবো। স্মরণ রাখা উচিত যে এই চেষ্টার জন্য অনেক কুরবানিও করতে হয়, জিহাদ করতে হয়, রীতিমতো প্রচেষ্টা করতে হয়। অনেকে বলে যে 5 ওয়াক্ত নামাজের আমরা চেষ্টা করি পড়ার, তাহলে এটি তার আত্মার প্রতারণা। যদি প্রকৃত চেষ্টা হয় তাহলে এক চিন্তা থাকে। অতএব নিজেদের আত্মপর্যালোচনা করার চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেকের, যে আমাদের চেষ্টাগুলো আসলেই প্রকৃত চেষ্টা কিনা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদত কেমন ছিল। তিনি হেরা গুহায়, যেখানে জঙ্গলি পশু এবং সাপ ও চিতা বাঘ চলে আসার বিপদ ছিল, সেখানে চলে যেতেন। এর বর্ণনা পূর্বে এসেছে। সেখানে গিয়ে তিনি দোয়া করতেন। এই কথা বলে তিনি বলেন যে এটি হলো রীতি, যে যখন এক দিকের আকর্ষণ অনেক বেশি বৃদ্ধি পায় তখন অন্য দিকের ভয় মন থেকে দূর হয়ে যায়। যখন আল্লাহ তাআলার ভালোবাসা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আর তার ইবাদতের প্রতি মনোযোগ সৃষ্টি হয়েছে, তখন জাগতিক বিষয়াদির ভয় মন থেকে দূর হয়ে গেছে। তিনি উদাহরণ দেন যে কতক মহিলা যাদের প্রকৃতিতে অনেক বেশি ভীতি রয়েছে, তারা দেখা গেছে যে কোনো শিশুর তার বাচ্চার অসুস্থতার সময় সে রাতের বেলা এমন জায়গায় চলে যায় যেখানে দিনের বেলা যেতেও সে ভয় পায়। তো যখন আল্লাহ তাআলার ভয় এবং ভালোবাসা মনের প্রাধান্য পায়, তখন দুনিয়াবি সমস্ত ভয় মন থেকে দূর হয়ে যায়। এই পরিপূর্ণ সম্পর্কের যখন গড়তে পারবো তখনই আমরা সেই পুরস্কার লাভ করতে পারবো। আর এটি তিনি বলেন যে ইবাদত শুধু খোদা তাআলার জন্য হওয়া উচিত, লোক দেখানোর জন্য নয়। ইতাআত এবং ইবাদতের ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করা হয় তাহলে খোদা তাআলা কখনো বিনষ্ট করবেন না। ইসলামে বহু এমন মানুষ রয়েছে যাদেরকে শুধু তাদের নূর দ্বারা মানুষ চিনতে পেরেছে। তাদের বড় বড় জুব্বা বা বিশেষ বৈশিষ্ট্যের কারণে বা পোশাকের তাদের প্রয়োজন নেই, বিশেষ পোশাকের তাদের প্রয়োজন নেই। আর সত্যবাদীরা কখনো এই রীতি অবলম্বন করেনি যে বড় বড় লম্বা জুব্বা পরবে এবং তাকে দেখে মানুষ বলবে যে সে অনেক নেক, এমনটি এক পুণ্যবানের প্রয়োজন নেই। একবার এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মনে করে তার সাথে হাত মেলায় এবং তার প্রতি সম্মান প্রদর্শন আরম্ভ করে। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকেন এবং নিজের কথা দিয়ে নয় বরং আমল দ্বারা বুঝিয়ে দেন যে তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন সেবক। কেননা মানুষ যখন খোদার ইবাদত করে তখন তার বিশেষ পোশাক পরা এবং মালা ইত্যাদি ঝুলিয়ে চলার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ গলায় অনেকে হার পরিধান করে বা হাতে দীর্ঘ তসবিহ নিয়ে ঘুরে। এমন লোকেরা জগতের কুকুর হয়ে থাকে। এরা হলো জগৎ পূজারী, এরা খোদার পূজারী নয়। যারা খোদার ইবাদত করে তাদের এসব বাহ্যিক জিনিসের কোনো প্রয়োজন হয় না।
খোদা তাআলা অনেক এমন ব্যক্তিকে নিজে মানুষের সামনে প্রকাশ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাসনা ছিল না যে মানুষ তার প্রশংসা করুক বা তাকে সম্মান করুক। এ কারণেই তিনি হেরা গুহার মতো নির্জন স্থানে গিয়ে ইবাদত করতেন, আর তিনি কখনো এটি চাইতেন না যে এর বাইরে গিয়ে তিনি ইবাদত করবেন। অবশেষে খোদা তাআলা নিজ প্রজ্ঞায় তাকে নিজে বের করেছেন এবং তার মাধ্যমে জগতের সামনে নিজের নূরকে প্রকাশিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সেই নূর থেকে কল্যাণমণ্ডিত হওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলার ইবাদতের দায়িত্ব পালনের যেন আমরা তৌফিক লাভ করতে পারি এবং তার উত্তম আদর্শ, সর্বোৎকৃষ্ট আদর্শ অবলম্বন করার সুযোগ যেন আমরা লাভ করতে পারি এবং আল্লাহ তাআলা আমাদেরকে তার উত্তম আদর্শের উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر